সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। এটা 5 তারিখে অথবা ইমিডিয়েটলি 8 তারিখে শপথ নেবার পর থেকে গত মাসে এই কাজটা করা জরুরি ছিল। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না। হঠাৎ করেই বাংলাদেশে শুরু হয়েছে সেনাবাহিনীর শাসন, কিন্তু কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা সিদ্ধান্ত নিল? আর একটা দুঃসংবাদ হচ্ছে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত তাদের ডিউটিতে জয়েন করেন নাই, তাদের জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি দুঃসংবাদ দিয়েছেন। কি সেই দুঃসংবাদ এবং কেন হঠাৎ করে সেনাবাহিনীকে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো, এই সমস্ত কিছু নিয়ে স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেছে, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে আপনাদের কি কি বিপদ হতে পারে সেই বিষয়টিও কিন্তু জানিয়েছেন। তো দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের আশেপাশের মানুষকে শেয়ার করে দিবেন। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। আপনারা এই অনেক সময় বলে এত বাট সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। এই সুবিধাটা ভোগ করবে জনগণ। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। দর্শক, আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শুনতে পারলেন, তিনি কিন্তু কঠিনভাবে বলেছেন যে এই সমস্ত পুলিশ কর্মকর্তারা এখনো চাকরির মধ্যে যোগদান করে নাই, তাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ হতে পারে। এবার দর্শক, আমরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মুখ থেকে শুনবো, তিনি এই যে বাংলাদেশে বর্তমান চলতেছে সেনাবাহিনীর শাসনামল, এই শাসনামলটা নিয়ে কি বলতেছেন, তার মন্তব্যগুলো কিন্তু আপনারা অবশ্যই শুনবেন। তিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে, ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আপনাদের সবারই জানা দরকার। সো দর্শক, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা বলেছিলাম যে এটা 5 তারিখে অথবা ইমিডিয়েটলি 8 তারিখে শপথ নেবার পর থেকে গত মাসে এই কাজটা করা জরুরি ছিল। কারণ আপনার মনে থাকবার কথা যে কারফিউ জারি হয়ে গেছে, মিলিটারি অলরেডি ডিপ্লয়েড, তারা এই পুরো প্রসেস থ্রু করেছে। কিন্তু স্যাডলি 8 তারিখের পরে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে ইনঅ্যাক্টিভিটির জায়গাটা ছিল, সেই জায়গাটা তারা টেক ওভার করে নাই। না করবার কারণে যেটা হয়েছে যে অ্যাবসলিউটলি একটা ললেসনেস, অ্যানার্কি ছিল সারা বাংলাদেশে। স্যাডলি এটা প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা যে একটা সেলফ ডিসিপ্লিনের জায়গায় যেতে পারি, একটা কমিউনিটি যে অর্গানিকলি নিজেদেরকে অর্গানাইজ করতে পারে এবং সেফটি সিকিউরিটি প্রোভাইড করতে পারে, এটা কিন্তু একটা হিস্টোরিক অপরচুনিটি। আমরা যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম, রায়ট লাইক সিচুয়েশনে ইউরোপে কি হতে পারে এরকম বহু এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্স আমাদের আছে। এইরকম একটা সিচুয়েশন যদি আজকে ইউরোপে এবং আমেরিকাতে হতো, হাজার হাজার মানুষ মারা যেত। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হইতো এবং ডাকাতি হইতো। আপনি দেখেন মেজর কোনো মলে, শপিং মলে ডাকাতি হয় নাই বাংলাদেশে গত 1 মাসে। মেজর কোনো সোনার দোকান, চেইন শপ, গুরুত্বপূর্ণ যে দোকানগুলো আছে, কোথাও কোনো চুরি ডাকাতি হয় নাই। আওয়ামী লীগের নেতারা বলেছিল যে লক্ষ লক্ষ মানুষ নাকি মারা যাবে নেতা কর্মী, আওয়ামী লীগের একজন নেতাও মারা যায়নি। কথায় কথায় যে বাঙালিদেরকে খারাপ বলা হয় বা আমরা নিজেরাই বলি গল্প করার সময়, ওটা হচ্ছে যে আমাদের সবার ক্যারেক্টারের ভিতরে একটা কন্ট্রাডিকশন আছে। উই আর হিউম্যান বিং অফ বাই নেচার অ্যান্ড বাই কন্ট্রাডিকশনস। আমরা বায়াসের মধ্যে যেমন বড় হই, আমাদের কন্ট্রাডিকশনও আছে। যেমন ধরেন, যে মানুষগুলো আমরা প্রচুর খাই দিনের বেলায়, রমজান মাসে কিন্তু ওই একই মানুষগুলো আমরা না খেয়ে থাকি। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে আমরা যেমন অনেক দরদি, মানুষের বিপদে আগায়া যাই, ঠিক একই মানুষটা অনেক ব্রুটাল হয়ে যেতে পারে। তো এই সেলফ কন্ট্রাডিকশনসগুলো আমাদের ইনহারেন্ট, আমাদের মধ্যে আছে। কিন্তু জাতি হিসাবে এই জায়গাটা আমাদেরকে যেখানে ক্রেডিট দেবার, সেখানে আমাদেরকে দিতে হবে। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে অ্যাবসলিউটলি যে ওয়ান্ডারফুললি আমাদের সোসাইটি যে সেলফ অর্গানাইজ করেছে, পাড়ায় মহল্লায় কমিটি হয়েছে, রাস্তাঘাট লুক আফটার করছে, বর্জ্য ব্যবস্থাপনা করছে, ময়লা ক্লিন করছে, ওয়াল পরিষ্কার করছে, ট্রাফিক ব্যবস্থাপনা করছে, যে এই যে সোসাইটির ইনহারেন্ট একটা ক্যাপাসিটি আছে নিজেদেরকে অর্গানাইজ করা, এটা একটা হিস্টোরিক ব্যাপার। এবং দেখবেন যে একটা কথা বারবার বলা হতো, আমাদের যে বেগম লক্ষণ সেন পালিয়ে গেলেন কদিন আগে,
বেগম লক্ষণ সেন জি মানে 800 বছর পরে মানে মানে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা এটা প্রথম আমাদের এখানে আর কি বাংলায়। তো সেই জায়গাতে তো দর্শক, আপনারা এতক্ষণ থেকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শুনতে পারলেন বর্তমান সময়ে সেনাবাহিনীদেরকে একটা যে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষমতাটার বিষয় নিয়ে কিন্তু তারা দুজনেই কথা বলেছেন। সো দর্শক, আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশে সেনাবাহিনীর ক্ষমতা পাওয়ায় বাংলাদেশটা কি একটা স্থির অবস্থায় আসবে, নাকি বাংলাদেশটা আরো একটা বিশৃঙ্খলার দিকে যাবে? এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। সেনাবাহিনীর ক্ষমতা দেওয়ায় নেটিজেনরা কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক প্রশংসা করেছেন, কারণ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ এখনো কিন্তু অনেক ভয় পায়। পুলিশকে যতটা ভয় না পায় তার থেকে অনেক বেশি গুণে ভয় পায় সেনাবাহিনীকে। দর্শক, আমরা সকলেই আশা করি সেনাবাহিনীর ক্ষমতার মধ্যে দিয়েই বাংলাদেশটা একটা স্থির অবস্থায় অবস্থান করবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।